অনেক দিন ধরে লাউ খেতে ইচ্ছে করছিল, কিন্তু রান্না করব করব বলে আর করা হচ্ছিল না। কিন্তু আজকে লাউটা রান্না করেই ফেললাম। তো আমার সবচাইতে ভালো লাগে যে আজকে যেভাবে রান্না করলাম, এইভাবে লাউটা রান্না করলে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই শীতের মধ্যে কিন্তু মজার মজার সবজি আমাদের খাওয়া হয়, বিভিন্ন রকমের সবজি। তো সবজি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তার মধ্যে কিন্তু লাউটা আমার কাছে অন্যরকম ভালো লাগে। তো অনেক দিন ধরে বলতেছিলাম যে লাউ রান্না করব, কিন্তু আর করা হইতেছে না। তো আজকে কিন্তু লাউটা রান্না করেই ফেললাম। তো শুরু থেকে আমি যে কাজটা করি, সবসময় আগে ভাতটা রান্না করে ফেলি, যে সবকিছু গুছিয়ে নিতে নিতে এই ফাঁকে কিন্তু আমার ভাতটা রান্না হয়ে যায়। না হলে দেখা যাবে যে সবকিছু গুছিয়ে নিচ্ছি, এর মাঝে যদি ভাতটা রান্না না করে আরো দেরি হয়ে যাবে। শীতের দিন কিন্তু খুবই ছোট দিন, এই জন্য কিন্তু যে খুব সহজে তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেইটাই কিন্তু সবসময় করি এবং ভাবি যে কিভাবে করা যায়। তো সেই কাজটাই করি। তো আগে কিন্তু ভাতটা রান্না করে ফেলি। আর এই যে আজকে আমি লাউ রান্না করব টাকি মাছ দিয়ে। তো অনেক রকম ভাবে কিন্তু লাউ রান্না করা যায়, তার মধ্যে কিন্তু এই টাকি মাছ, যেইভাবে লাউ রান্না করি না কেন, কিন্তু টাকি মাছ দিয়ে যে লাউ রান্না করি সেটা কিন্তু অন্যরকম মজার হয়। আর এইভাবে রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো মাছগুলো কিন্তু আজকে ভেজে নিব না, এমনিতে কিন্তু আমি সবসময় যেই মাছ দিয়ে রান্না করি না কেন মাছগুলো আগে ভেজে নিই, কিন্তু টাকি মাছগুলো আজকে ভেজে নিব না, এমনি রান্না করব। তো কিভাবে রান্না করব সেগুলোই আজকে শুরু থেকে দেখার অনুরোধ রইল। কারণ যারা একদম নতুন রান্না পারে না, তারা কিন্তু আমার ভিডিও দেখলে খুব সহজেই রান্না শিখতে পারবে, রান্না করতে পারবে ও শিখতে পারবে, কারণ আমি খুব সহজে রান্না দেখাই। আর রান্না যারা পারে না তাদের জন্য কিন্তু রান্না খুব কঠিন জিনিস, আর যারা পারে তাদের তো একদম সহজ। কারণ আমি যখন রান্না পারতাম না তখন কিন্তু আমার কাছে খুব কঠিন মনে হতো, এখন রান্না করতে করতে রান্না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো লাউগুলো আগে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের লাউ নিয়েছি, কচি ছিল লাউটা। তো লাউটা ভালোভাবে কেটে এরপর ধুয়ে নিয়েছি। আর এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিব। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন কিন্তু এর মাঝে আমি হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। এমনিতে কিন্তু যে তরকারি রান্না করি না কেন, শুধু শুটকি ছাড়া সব তরকারির মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিই, কিন্তু আজকে আদা রসুন বাটা দিব না। আজকে শুধু হলুদ মরিচ আর লবণ আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তারপরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিব। এরপর মাছগুলো উঠিয়ে এর মাঝে আমি লাউটা দিয়ে দিব। আর একটা কথা বললে, লাউর মধ্যে কিন্তু আমি কখনো পানি দিই না, কারণ লাউ থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যায়। তাকে মাছগুলো দিয়ে দিলাম, এখন মাছগুলো একটু কষিয়ে এরপর কিন্তু মাছগুলো উঠিয়ে নিব, আর এর মাঝে কিন্তু লাউটা দিয়ে দিব। তো এইভাবে লাউ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই লাউর মধ্যে কিন্তু আজকে আমি বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো। তো টমেটো দিয়ে এইভাবে এই টাকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো লাউ কিন্তু আমি অনেকভাবে রান্না করে খাই, যে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করি, এবার অন্য কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কিন্তু টাকি মাছের মতো এরকম কিন্তু তরকারিটা এত ভালো লাগে না। এই তরকারিটা কিন্তু আমার সবচাইতে একদম পছন্দের তরকারি। লাউটা দিয়ে দিলাম, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিব। আর এই যে মাছগুলো আমি উঠে ফেলেছি, তো মাছগুলো কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর মাছগুলো উঠিয়ে ফেলেছি। আর যখন লাউটা প্রায় হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটো আর এই মাছটা দিয়ে দিব। তো এই যে দেখেন লাউ থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করেছে, যথেষ্ট পরিমাণে কিন্তু পানি বের হয়েছে। আর এটা দিয়ে কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। তো লাউ রান্না করলে আমি কখনোই পানি দিই না, যে লাউ থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে কিন্তু সুন্দর একদম লাউটা সিদ্ধ হয়ে যায়। আর আজকে লাউটা কিন্তু কচি ছিল। তো লাউটা একদম নেড়ে চেড়ে এরপর আমি ভালোভাবে কষিয়ে নিব। আর যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটোকে 4 পিস করে কেটে রেখেছি। আর টমেটো কিন্তু এবার আমি যে ফ্রোজেন করে রাখবো, সংরক্ষণ করব এবার। কারণ টমেটো কিন্তু সবসময় আমি সংরক্ষণ করে রাখি, যখন টমেটো অনেক দাম থাকে, বেশি পাওয়া যায় না, বেশি দাম দিয়ে আর কি কিনে খাওয়া লাগে, তখন কিন্তু আমি এই ফ্রোজেন করা যে টমেটো রেখে দিই সেটা কিন্তু খাই। তো গ্যাসের বার কিন্তু আমি রাখি নাই গত বছর, কিন্তু এই বছর রাখবো ইনশাল্লাহ। আর এই বছর কিন্তু আমি শিমও সংরক্ষণ করব। কিভাবে আমি শিম আর টমেটো সংরক্ষণ করব সেগুলি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। কারণ আপনারা চাইলে কিন্তু আমার মতো এইভাবে যে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে কিন্তু খেতে পারবেন। শিম কিন্তু
12 মাস পাওয়া যায় না। যখন পাওয়া যাবে না তখন কিন্তু শিম কিন্তু খেতে পারবেন। এটা একদম সুন্দর থাকে, ফ্রিজে সংরক্ষণ করা যায়। তো এই যে মাছগুলো আর টমেটো আমি দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢেকে রান্না করে নিব। যখন পুরোটা প্রায় সিদ্ধ হয়ে যাবে সবকিছু, লাউটা এরপর যখন প্রায় হয়ে যাবে তখন এর মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। অনেকদিন ধরে কিন্তু এভাবে টমেটো আর টাকি মাছ দিয়ে লাউটা খেতে ইচ্ছে করছিল, তো আজকে কিন্তু রান্নাটা করেই ফেললাম। আর তরকারিটা কিন্তু খুবই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা নাকি সবজি পছন্দ করেন, লাউ পছন্দ করেন, তাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা নাকি সবজি পছন্দ করেন না, তারা কিন্তু একবার হলে খেয়ে দেখবেন, তাহলে কিন্তু সবজির প্রতি আপনাদের খুবই ভক্ত এসে পড়বে, যে সবজি খেতে ইচ্ছে করবে। আর আমার হাজবেন্ড তো সবজি তেমন একটা পছন্দ করে না, তারপরে এইভাবে যে লাউটা রান্না করেছি খুবই পছন্দ করেছে। তো এটা কিন্তু গতকালকের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও। তো আমি কিন্তু বৃহস্পতিবার লাউ রান্না করেছিলাম। লাউটা প্রায় হয়ে গিয়েছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব বেশি করে। আর এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকমের সবজি খুবই ভালো লাগে। তো আর ধনিয়া পাতা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আমি কিন্তু ধনিয়া পাতা ভর্তাও করি। তো ধনিয়া পাতা যে ঘ্রাণটা, সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য বেশি বেশি করে আমি কিন্তু সবজির মধ্যে ধনিয়া পাতা দিই। আর এই সময় কিন্তু ধনিয়া পাতা আপনারা কিন্তু চাইলে যে আচার বানিয়েও রাখতে পারেন। তো আমি কিছুদিন পরে ধনিয়া পাতা আচার বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, এখন আমি আরেকটু কিছুক্ষণ রেখে এরপর আমি নামিয়ে ফেলবো। তো এই সময় কিন্তু এই যে শীতের সবজি যে বের হয়, এই সময় কিন্তু নতুন আলু বের হয়, কারণ এই নতুন আলুর ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, একটু আঠালো থাকে। আপনারা একটু নতুন আলু ভর্তা যারা খাননি কখনো, তারা একবার হলেও খেয়ে দেখবেন যে নতুন আলুর ভর্তাটা খুবই মজার হয়। তো আমি 2 দিন বানিয়েছি, 2 দিনই কিন্তু কাঁচা মরিচ দিয়ে আর ধনিয়া পাতা কুচি দিয়ে বানিয়েছি। তো আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও বানাতে পারেন, আমি কিন্তু 2 ভাবেই খাই, যে কাঁচা মরিচ দিয়েও কিন্তু বানাই, আবার শুকনা মরিচ দিয়েও কিন্তু বানাই। কিন্তু আজকে আমি কিছুটা আলু ভর্তা বানিয়েছি, সেটা আপনাদের দেখাবো। তো বানানোর পরে কিন্তু দেখাবো, কারণ শুরু থেকে দেখাই নেই। আর একদিন কিন্তু একদম শুরু থেকে এই আলু ভর্তাটা দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার লাউ তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে অনেক মজার হয়েছে। সত্যি তরকারিটা অনেক মজার হয়েছিল। আর আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন এই লাউটা কিন্তু। আর এক এক রান্না কিন্তু এক এক রকমের স্বাদ হয়। তো এইভাবে যে আমি যেইভাবে রান্না করেছি সেম ভাবে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আমার মতোই কিন্তু হবে। যদি আমার রান্নাটা আপনারা ফলো করেন, তাহলে আমার তরকারিটা যেমন মজার হয়েছে এমনই মজা হবে আশা করি। আর এই যে দেখেন আলু ভর্তাটা বানানো শেষ, কাঁচা মরিচ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আলু ভর্তাটা এভাবে করেছি। একটু আঠালো হয় নতুন আলুটা, ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই সময় কিন্তু যখন নতুন আলু বের হয় আমি কিন্তু কখনোই মিস করি না, এভাবে কিন্তু আলু ভর্তাটা প্রায় সময়ই বানাই। তো আতিফার বাবাও কিন্তু পছন্দ করে। তো এইভাবে ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা বানিয়ে গরম ভাতের সাথে খেলে কিন্তু অসাধারণ। চলে এসে পড়লাম কবুতরের রুমে, আর দুঃখের একটা বিষয় ঘটেছে, সেটা আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব। এই যে দেখেন সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, এখনো কিন্তু পুরো অন্ধকার হয়নি। এখন কবুতর কিন্তু খাবার দিতে আসেনি, শুধু ভিডিও করতে এসেছি, কারণ আমার কবুতরগুলোকে আপনাদের দেখাবো আর আমার দুঃখের বিষয়টা এখানে শেয়ার করব। তো আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আমার ভিডিও সম্পর্কে, যে আমি কি করি, সবকিছু যে কি আপলোড করি, যে সবকিছু কিন্তু আপনারা জানেন। তো কবুতরের ডিম নিয়ে কিন্তু আমি বসিয়েছিলাম এই যে এই কবুতরটাকে। তো এই কবুতরের জোড়া কিন্তু ডিমে বসেছিল, সেটা আপনারা জানেন যে 25 তারিখে বসিয়েছিলাম। তো এই কদিনের মধ্যে কিন্তু ফুটে যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় ডিমটা নষ্ট হয়ে গিয়েছে। তো অনেক আশায় ছিলাম যে ডিমটা ফুটে যাবে আর বাচ্চা বের হবে। তো এত দিন ধরে নিয়ে বসে আছে, তো আশায় ছিলাম, আশায় যে কিছুদিনের মধ্যেই কিন্তু কিছুদিনের মধ্যেই ফুটে যেত, কিন্তু ডিমটা নষ্ট হয়ে গিয়েছে। তো ফুটে না, তো এমনি সময় হয়ে গিয়েছে। তো কালকে দেখি যে ওই যে মালসার মধ্যে ডিম নিয়ে বসিয়েছিলাম, সেই মালসা থেকে নিচে পড়ে আছে ডিমটা রাতের বেলা। তো একটা মালসার উপরে ছিল, সেটা নিয়ে কবুতর বসেছিল, আর নিচে যেটা পড়া ছিল সেটা আমি ধরে দেখি যে ভিতরে একদম পানি হয়ে গিয়েছে। তখন আমার মনটাই একদম খারাপ হয়ে গিয়েছিল, ডিমটা ফেলে দিয়েছি। তো যে বাকি একটা ডিম ছিল সেটাই কিন্তু আজকে সকালে আমার ফেলে দিতে হয়েছে, সেটাও কিন্তু দেখি নিচে পড়ে আছে। আজকে সকালে যখন খাবার দিতে গিয়েছিলাম সেটাও ভিতরে একদম পানি হয়ে গেছে, তখন আমি ফেলে দিয়েছি। তো 2টা ডিমই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আবার তো 3টা জোড়া কিন্তু এখনো খাঁচার মধ্যে আছে। তো এই যে এই জোড়াটা, তো আশা করি যে এগুলো যখন ডিম দেবে
তখন বাচ্চাটা ফুটবে। সবাই দোয়া করবেন যেন এবার কবুতরের বাচ্চাগুলো খুব ভালোভাবে ফুটে। কবুতর যখন ডিম নিয়ে বসে তখন কিন্তু যখন ডিমটা ফুটে বের হয় বাচ্চা, তখন কিন্তু খুবই আনন্দের বিষয়, কারণ অপেক্ষায় কিন্তু থাকি যে কখন ডিমটা ফুটবে আর বাচ্চাটা আমি দেখব। তো যখন দেখি যে বাচ্চাটা ডিমটা নষ্ট হয়ে গিয়েছে তখন সত্যিই মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, আবার এই যে এই খাঁচার মধ্যে কিন্তু জোড়া কিন্তু বসিয়েছি ৩টা। তো আরো নিয়ে আসবো, এর মধ্যে কিন্তু নিয়ে এসে এই জোড়া কিন্তু করবো আরো, যে জোড়া ডিম যখন দিবে তখন একসাথে কিন্তু অনেকগুলোই ডিম হবে, কারণ কয়েক জোড়া বসিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।